বড় ছেলের নাম আব্দুল্লাহ, মেজ ছেলের নাম আব্দুল্লাহ, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। কয়টা ছেলে? জোরে বলেন কয়টা? 3 সন্তানের নামই রাখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম। মারহাবা। আরবের মানুষেরা দুটি নাম বেশি পছন্দ করে, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। এই দুটি নাম বেশি পছন্দ। ওই তৎকালীন জামানার মানুষগুলো এই দুটি নাম বেশি বেশি রাখতেন। একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 3 আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ? 3টা আব্দুল্লাহ। বড় ছেলের নাম আব্দুল্লাহ, মেজ ছেলের নাম আব্দুল্লাহ, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ? জোরে বলেন কয় আব্দুল্লাহ? 3 আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু পথের যাত্রী। আব্দুল্লাহর মা পাশে বসে রইলেন। 3 আব্দুল্লাহ পাশে আসলেন, বলে বাবারা বসো, আমি একটা ওসিয়াত করে যাব। ওসিয়াত হলো মরণের সময় আমি তোমাদের বলে যাই, আমার যত সয় সম্পত্তি আছে এগুলো আমি তোমাদেরকে দিয়ে যাই, শুনে রাখো। বাবা ডাকতে সন্তানদের ডাকতে বলেন, আমার ওয়ারিস সূত্রে যত জমি জমা আছে এগুলোর ভাগ পাবে আব্দুল্লাহ। জোরে বলেন মারহাবা। আবার বলেন, আমার যত জমা জমি আছে এগুলোর ভাগ পাবে আব্দুল্লাহ। মারহাবা বলেন না। আবার বললেন, আমার যত সয় সম্পত্তি আছে এগুলো পাবে না আব্দুল্লাহ, পাবে না আব্দুল্লাহ। এই কথা বলিয়াই মারা গেলেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহর বাবা মারা গেলেন, ওটাল সম্পত্তি রেখে গেলেন। 3 ভাইয়ের মধ্যে শুধু বললেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। বুঝেন? এখন মৃত্যুর পরে ভাগাভাগি হবে। 3 ভাইয়ের মধ্যে এখন চিন্তা করে কোন আব্দুল্লাহ পাবে না। ওর মা বলে, বাবারে তোর বাবা তো বলে গেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। 3 বার আব্দুল্লাহ বলেছে, 2 বার বলছে আব্দুল্লাহ পাবে, 1 বার বলছে আব্দুল্লাহ পাবে না। এখন 3 ভাইয়ের সমাধান কেউ দিতে পারে না। 3 ভাই বলে, এখন কোন 2 ভাই ভাগ করে নিব সম্পদ, আর 1 ভাই পাবে না। কি একটা ঝামেলার মধ্যে আসলেন, যার কাছে যাই কেউ সমাধান দিতে পারে না। এলাকার মোড়ল সাহেব সমাধান দিতে পারে না, পণ্ডিত সাহেব সমাধান দিতে পারে না। যার কাছে যাই সেই বলে তোমার আব্বাজান তো সমাধান দিয়ে যায় না। 3 জনের নামই আব্দুল্লাহ। এখন কোন 2 আব্দুল্লাহ পাবে? ছোটটা, বড়টা না মেজটা? কোন 2টা পাবে সম্পত্তি? কোন 2টা পাবে ওয়ারিস সূত্রে জমা জমি? কিন্তু কে পাবে না আর কে পাবে এটা আমরা কেমন করে বলবো? 3 আব্দুল্লাহ রাস্তায় রাস্তায় বেড়ায় চিন্তা করে, আল্লাহ এর সমাধান কে দিবে? আমাদের 3 ভাই সম্পত্তি এখন 3 ভাই। আল্লাহ আমার আব্বাজান তো বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন কোন 2 আব্দুল্লাহ এই জমা জমির ভাগ পাবে আর কোন আব্দুল্লাহ পাবে না? এটা নিয়ে বড় বিপদের মধ্যে আছে। জোরে বলো মারহাবা। বিশাল ঝামেলার মধ্যে আছে। 3 ভাই চলতে চলতে হঠাৎ দেখে এক পথিক ডাকতে বলে, ভাই 3 ছেলে দাঁড়াও, তোমরা কি আমার একটা উটনি দেখছো নি? উটনি দেখছো নি? বড় আব্দুল্লাহ বলে, হ্যাঁ দেখেছি। আল্লাহু আকবার বলেন। ছোট আব্দুল্লাহ বলে দেখেছি, মেজ আব্দুল্লাহ বলে দেখেছি, 3 ভাই বলে দেখেছি। জোরে বল আল্লাহু আকবার। বড় আব্দুল্লাহকে বলে, ভাই তুমি আমার উটনি দেখেছো? আমার উটনির কোন পরিচয় দাও, উটটা দেখতে কেমন? কয় নিশ্চিত আপনার উটের একটা চোখ কানা। আল্লাহু আকবার বলেন। একটা চোখ কানা? কয় হ্যাঁ ঠিকই বলছো, আমার উটের চোখ কানা। চোখটা কানা। দ্বিতীয় আব্দুল্লাহ বলে, তুমি দেখছো নি? কয় দেখছি। কয় আপনার উটের একটা ঠ্যাং নাই। জোরে বলো আল্লাহু আকবার। আপনার উটের একটা ঠ্যাং খোড়া? বলে হ্যাঁ ঠিকই বলেছো, আমার উটের নিয়ে একটা ঠ্যাং খোড়া। তৃতীয় আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহ তুমি দেখছো? বলে হ্যাঁ
নিশ্চিত আপনার উটের তো লেজ নাই। আল্লাহু আকবার বলেন না? কয় হ্যাঁ ঠিকই বলছো। তিনজনেরই তো সিনাক তো ঠিক আছে। আমার উটনি, আমার যে উটনি, এই উটনির চোখ নাই, একটা চোখ কানা। তুমি নিশ্চিত দেখছো? আমার উটের চোখ নাই, ঠিকই বলেছো। উনি বলছে আমার উটের একটা ঠ্যাং নাই, তিনটা ঠ্যাং আছে, তুমি ঠিকই বলেছো। আমার উটের লেজ নাই, লেজ কাটা, তুমি ঠিকই বলেছো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বলো এবার আমার উটনি কোথায়? বলে বলতে পারি না। আল্লাহু আকবার। কয় আমার উট কোথায়? বলো তোমরা বললে উট আছে, এখন উটটা কোথায় বলো। মুরব্বি ডাকতে বলে আব্দুল্লাহ, তোমরা তিন ভাই যে সিনাক্ত দিছো, যে তিনজন যে নমুনা বলেছো, তুমি বলছো আমার উটের চোখ কানা, ঠিকই আছে আমার উটের চোখ কানা। তুমি বলেছো আমার উটের একটা ঠ্যাং নাই, ঠিকই আছে আমার উটের তিনটা ঠ্যাং, একটা ঠ্যাং নাই বাংলা। তুমি বলেছো আমার চুল, আমার উটের লেজ নাই, আমার উটের লেজ নাই, ঠিকই বলেছো। এখন বলো আমার উটনি কোথায়? কই চাচা আল্লাহর কসম আমরা উট দেখি না। কি দেখি নাই? উট দেখি। উট দেখিস না মানে? উট যদি না দেখবি তাহলে এই পরিচয়গুলো কেমনে দিলে? আমার উটের চোখ না, তুই ঠিক বলি কেন? আমার উটের ঠ্যাং নাই বুঝলি কেমন করে? আমার উটের লেজ নাই এটা তুই কেমনে বুঝলি? আমার উট দেওয়া লাগবে। আমরা ভাই দেখি, মাফ চাই দেখি, উট দেওয়া লাগবে। চল চল ধরে নিয়ে, তিন ভাইরে ধরে নিয়ে গেছে কাজীর কাছে। কাজী সাহেব ডাক ডাক, কাজী সাহেব বলে জি। বলে আমার উটনি হারাই গেছে। এই ছেলেটা দেখছে কিন্তু উটের পরিচয় কোথায় আছে বলতেছে না। নিশ্চিতরা তিন ভাই আমার উটনি ধরে জব করে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। যেটা আমার উটের যে পরিচয়, আমার উট যা যা আছে সব কিছু এরা বলতেছে তিন ভাই। বল তোমার উটের কি অবস্থা? আমার উটের একটা ঠ্যাং নাই, একটা ঠ্যাং পোড়া, আর এক ঠ্যাং, আর একটা লেজ নাই, আর একটা চোখ কানা। ঠিক ঠিক বলছে। এই উট দিতে বলেন, না হলে এদেরকে শিরশ্ছেদ করা হবে, আমার আদায় করতে হবে, আমার উট দিতে হবে। কাজী ডাকতে বলে বাবা শোনো, তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ, জোরে বলো মারহাবা। তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। কাজী ডাকতে বলে আব্দুল্লাহ রে, এ বড় আব্দুল্লাহ, তোমার মুখটা দিয়ে দাও, উট কোথায় দেখছো বলো। বলো হুজুর আমি উট দেখি না, উট আমি দেখি না। আন্দাজের পর বলছে উটটা চোখ কানা। বলে কেমনে বললাম? বলে আমি যে পথে আসতেছিলাম ওই পথে দেখি দুই পাশে ঘাস, প্রচন্ড ঘাস আছে। এক পাশের ঘাস খাওয়া, আর এক পাশের ঘাস খায় নাই। ইয়া দ্বারা বুঝতে পারলাম নিশ্চিত কোন কানা পশু, একশো কালা পশু কি, সেই জন্য এক পাশের ঘাস চোখি দেখে নাই, আর এক পাশের ঘাস খেয়ে ফেলছে। এই আন্দাজে করে বলছি মনে হয় উটের চোখ কানা। কারণ চোখ তো দুইটা থাকতে দুই পাশের ঘাস খাবে, এক পাশেরটা খাইছে আর এক পাশেরটা খাই নাই, তার মানে ওই পাশের চোখ তো দেখে নাই। আমি আন্দাজের পর চোখ কানা। দ্বিতীয় আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ তুমি কিভাবে বুঝলেন? বলে হুজুর ওই বালুচর দিয়ে আসতেছিল, তিনটা পা পড়েছে, দেখলাম তিনটা পায়ের দাগ দেখা যায়, আর একটা পায়ের দাগ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। তিন পা, প্রাণীর তো চারটা পা থাকে, কিন্তু দেখি যত বালুর উপরে যত পা গুলো দেখলাম তিনটা পায়ের দাগ দেখেছি, চারটা পায়ের দাগ দেখি নাই। আমি আন্দাজে বলেছি নিশ্চিত তিনটা পা আলা উঠ হইতে পারে, কারণ এই দাগটা দেখলাম, এই দাগের মধ্যে যে পায়ের ছাপ গুলো তিনটা দাগ, তিনটা পায়ের দাগ দেখলাম। এই আন্দাজের পর বলেছি আপনার উটের তিনটা পা, একটা পা বুঝি নাই ল্যাংড়া। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এটা আমি আন্দাজে বলেছি। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি বলেছি? আন্দাজের পর বলেছি। বুঝেননি? তিনটা পায়ের ছাপ দেখেছি আমি। কয়টা পায়ের ছাপ? জোরে বলেন কয়টা পায়ের ছাপ? তিনটা পায়ের ছাপ। এই জন্য আমি বলেছি যে হয়তো তিনটা পাওয়ালা প্রাণী, এই জন্য বলেছি তিনটা পাও কিছু। হ্যাঁ। তৃতীয় আব্দুল্লাহর কাবদুল্লাহ তুমি কেমনে টের পাইলা লেজ নাই? বলে হুজুর আমি যখন আসতেছিলাম দেখি উঠে পায়খানা করলে লেজ থাকলে লেজ দিয়ে নাড়া দিলে পায়খানা ভেঙে যায়, চারিদিকে সারা যায়, কিন্তু একটা পায়খানা, একটা লেদু
ওই মুসলমান ভাঙে না, জায়গাটা জায়গায় পড়েছে। সুতরাং ইয়া দ্বারা বুঝতে পারলাম ওই উটের লেজ নাই, লেজ যদি থাকতো নাড়াচাড়া পায়খানা করার সময় নাড়াচাড়া দিত, আর ওই পায়খানা ভেঙে যেত, এদিকে পড়তো ওদিকে পড়তো। যেহেতু পায়খানাটা ভাঙে নাই, ইয়া দ্বারা বুঝতে পারলাম যে ওই উটের লেজ নাই। কাজী বলেন তোমরা আন্দাজের পর এগুলো বলছো, হ্যাঁ ঠিক হয়ে গেছে। কাজী বললেন উটের নি শোনো মালিক শোনো, ওরা তিন ভাই তোমার উট দেখে নাই, আন্দাজের পর বলেছে তুমি যেতে পারো, এদেরকে দোষারোপ করো না। এরা তোমার ওই দাগ দেখে নমুনা দেখে বলেছে, আসলে তোমার উট দেখে নাই, এদেরকে তুমি ছেড়ে দাও, তুমি চলে যাও। উটনি চলে গেলেন। এবার কাজী সাহেব ডাক দিয়ে বলে তোমাদের এত বুদ্ধি, তোমাদের মতো এত বুদ্ধিমান মানুষ আমার রাজ্যে কেউ নাই। আমি তো আমার রাজ্যে তোমাদের রেখে দিতে চাই। তোমাদের মধ্যে এত জ্ঞানী মানুষ থাকলে আমারে কেউ পরাজয় করতে পারবে না, কারণ এত জ্ঞান তোমাদের তিন ভাইয়ের মাথায়। শুধু এই তিনটা গুণ দেখে তোমরা বলে দিতে পারো আমার রাজ্যে অনেক বিচার হয়, অনেক বিচারের সম্মুখীন হয়ে যায়, এগুলো তোমার দিয়ে ফয়সালা করা হবে। তিন ভাই কয় শোনেন, আমরা বড় বিপদের মধ্যে আছি, আপনার কি ফয়সালা দিব? আমাদের ফয়সালা নিয়ে এই বড় বিপদের মধ্যে আছি। জোরে বলো আল্লাহু আকবার। বলে তোমাদের আবার কি ফয়সালা? বলে শোনেন, আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ, মেজো ভাইয়ের নাম আব্দুল্লাহ, ছোট ভাইয়ের নাম আব্দুল্লাহ, তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। আমার আব্বাজান মরার সময়, মরণের সময় তিন ভাইকে ডাক দিলেন। ডাকতে যখন আমরা পাশে গেলাম, দোয়া দুরূদ পড়তেছিলাম, তখন আমার আব্বাজান বললেন আমার এই বিষয় সম্পত্তি পাবে আব্দুল্লাহ, বিষয় সম্পত্তি পাবে আব্দুল্লাহ, বিষয় সম্পত্তি পাবে না আব্দুল্লাহ। এখন আব্বাজান এই কথা বলেই মারা গেছে। এখন আমরা বড় বিপদের মধ্যে আছি। দুই ভাই, কোন দুই ভাই? এই জমা জমির ভাগ পাবো, সম্পদের ভাগ পাবো, আরেক ভাই পাবে না। এখন আমরা এটা নিয়ে বড় মুশকিলের মধ্যে আছি। আমাদের সমাধান কে দিবে? আপনার সমাধান তো দেয়া দূরের কথা, আমরা এই জন্য বাড়ি থেকে বাইরে হয়েছি, এই সমাধানের জন্য তিন ভাই পথে পথে বেড়াইতেছি। কে দিবে আমাদের সমাধান? এই টেনশনে আমরা পড়ে আছি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় বিশাল মুশকিলের মধ্যে আছো, আমার কি ফয়সালা করবা? এই ফয়সালা আমি কেমনে করব? তোমাদের তিন ভাই সম্পত্তির বিষয়, টাকা পয়সার বিষয়, কিভাবে সমাধান দিব? কয় দাঁড়াও, তোমাদের একটা সমাধান দিব। এবার তোমরা আমার বাড়ির মেহমান, বসতে দিলেন। বসতে দিয়ে তাদের খাবার ব্যবস্থা করলেন। খাবারের ব্যবস্থা বললেন এ ভিতর বাড়ি যিনি রান্না করে বলে তাড়াতাড়ি এদের জন্য গোশত পাকাও, সুন্দর গোশত পাকাও আর রুটি বানাও। আল্লাহু আকবার বলো না? আর একটু জোরে বলেন। আর একটা গোশত পাকাও, আর একটা পাতিলের মধ্যে তাদের প্রাণ ভরে খেতে দাও, খেতে দাও, তাদের আগে খাওয়ায় নাও। তারা ক্ষুধার্ত অবস্থা আছে, জলদি করে খানা খাও। তাদের সামনে খানা পাকানো হলো, সুন্দর খাবার গোশত বোনা নিয়ে আসা হলো, রুটি বানায় নিয়ে আসা হলো। বড় ভাই গোশত দেখেই বলে গোশত খাওয়া যাবে না, এটা কুকুরের গোশত। কিসের গোশত? জোরে বলেন কিসের গোশত? জোরে বলেন কিসের গোশত? কুকুরের গোশত, কোন উটের গোশত না, কোন বকরির গোশত না, এ কোন হরিণের গোশত না, এটা হারাম, এটা কুকুরের গোশত, এটা খাওয়া যাবে না। ছোট ভাই দেখে বললেন, মেজজন যিনি উনি বললেন এই রুটিটা কোন গর্ভবতী শেখেছে, গর্ভবতী এই মহিলার রুটি বানাইছে, যিনি রুটি বানাইছে ইনি একজন গর্ভবতী মা রুটিগুলো বানাইছে। তৃতীয় নাম্বার বললেন আমাদের যিনি খাবার দিছে ইনি সাধারণ মানুষ না, ইনি একজন যার সন্তান। সুতরাং জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তৃতীয় ভাই বললেন এই কাজী হলো যার সন্তান, অবৈধ সন্তান। তিনজন তিনটা মন্তব্য করে ফেলেছেন। কাজী এসে দেখে রুটি নিয়ে বসে আছে, গোশতও খায় না, রুটিও খায় না, তিন ভাই বসে আছে। কাজী ডাকতে বলেন এ আব্দুল্লাহরা তোমরা খাও নাই কেন? বলে কি খাবো? আপনি কি আমাদের সঙ্গে রং করেন? আমরা মুসলমান, আমাদেরকে খাইতে দিয়েছেন কুকুরের গোশত। এটা কোনো পশুর গোশত নয়, এটা হলো কুকুরের গোশত। বলে টের পাইলা কেমনে? বলে আমি বললাম এটা নিশ্চিত কুকুরের গোশত। মেজো আব্দুল্লাহ কয়
বাবা দ্বিতীয় জন বলতেছে নিশ্চিত এই রুটিগুলো কোন যে মহিলা সেকছে সেই মহিলাটা হলো গর্ভবতী মহিলা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর ছোট আব্দুল্লাহ বলে নিশ্চিত আজকে যিনি মেহমানদারি আমাদের করছে সে কোনো জায়েজ মানুষ নয়, সে হলো একটা জারজ সন্তান, সুতরাং অবৈধ সন্তান আমাদের মেহমানদারি করছে। জোরে বলেন আল্লাহু আকবার। কাজী রাগের জ্বালায় কাজীরে বলছে জারজ সন্তান, যে কাজী বিচার করতেছে সেই কাজী হলো অবৈধ। খাবার দিছে কুকুরের গোশত আর রুটি দিছে কাঁচা রইছে রুটি এক মহিলা আছে। দাঁড়াও, তোমাদের এই কথা যদি সত্য না হয় তোমাদের তিন ভাইয়ের গর্দান যাবে, তিন ভাইকে শিরচ্ছেদ করা হবে। বলে ঠিক আছে আমাদের কথাগুলো আপনি জেনে আসেন। ভিতরে গেলেন, রান্নাঘরে যায় বললেন এই পাকানি সত্যি করে বলো তুমি কিসের গোশত পাকাইছো? বলে হুজুর গোশত শেষ হয়ে গেছিল, বাড়ির ভিতরে ছিল একটা কুকুর, ওই কুকুরটা জবাই করে মেহমানদারি করার জন্য কুকুরের গোশত পাকায়া দিছি। চলে গেলেন রুটি সেকার যার কাছে রুটি সেকছে তার কাছে বললেন, যা দেখে রুটি সেকছে কে, আসলে দেখে সে 9 মাসের গর্ভবতী এক মা। ওই যার 9 মাস গর্ভের মধ্যে সন্তান আছে ওই মা রুটি সেকেছে। সঙ্গে সঙ্গে চলে গেলেন নিজের মায়ের কাছে, মাকে ডাকতে বলে মা দুইটা আমি সাক্ষী, দুইটা জিনিস আমাকে বলছো দুইটাই ঠিক হয়েছে মা, এবার তুমি বলো আমি তোমার বৈধ সন্তান না অবৈধ সন্তান? মা বলে বাবারে এতদিন পরে কথা বলিস কেন? বলে মা গো আমি বড় বিপদের মধ্যে আছি, মুশকিলের মধ্যে আছি, আগে বলো আমি কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? ডাকতে বলে বাবা তোর কাছে আমি লুকাবো না, তুই আমার অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কাজী অবৈধ সন্তান চলে আসে। আচ্ছা বলতে আমার এই কুকুরের গোশত কে বলছে বলো? এই কুকুরের গোশত? বলে হুজুর আমি বলছি, বড় আব্দুল্লাহকে আমি বলছি এটা কুকুরের গোশত। বলে হ্যাঁ ঠিক আছে তুমি বলছো কুকুরের গোশত, আমি প্রমাণ পেয়েছি নিশ্চিত এটা কুকুরের গোশত। 2 নাম্বার বলো এই রুটি সেকছে কোন গর্ভবতী মহিলা? কে বলছে? মেজো আব্দুল্লাহ বলে আমি বলছি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। তুমি টের পাইলে কেমনে? আমি দেখছি ওই মা গর্ভবতী মা নিজের পাশে দেখতে পারে না, ওই পাশে পুড়ে গেছে, ভালো শেখা হয়েছে, নিজের পাশে নিজের ভালো হয় না। কারণ এর দ্বারা প্রমাণ পাইছি, কারণ ওই মার কষ্ট হয়েছে রুটিগুলো সেকতে। একটা গর্ভবতী মা রুটিগুলো আগুনে দিয়ে সেকতে বড় কষ্ট হয়, এই জন্য এক পাশ পুড়ে গেছে, এক পাশ হয়েছে আর এক পাশ হয় নাই। এটা দ্বারা আমি বুঝতে পারছি নিশ্চিত কোন গর্ভবতী মা এই রুটিগুলো সেকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী বলে এটাও ঠিক, তুমি সত্য কথা বলেছো। জোরে বলো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? গর্ভবতী মা বাবা আমি যে কথাগুলো বলে যাই খেয়াল করে শুনবেন আমার বাজানেরা। তৃতীয় বললেন আব্দুল্লাহ আমার যার সন্তান বলছে, কে বলছে? যে কাজী যার সন্তান অবৈধ সন্তান। বলে হুজুর আমি বলছি আপনি অবৈধ সন্তান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমি বলছি যার সন্তান আপনি অবৈধ সন্তান, তা না হলে এগুলো আমারে খাবার দিতে পারেন না। বলে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ শোনো, ফয়সালা ঠিকই বলছো, কারণ আমি যে অবৈধ সন্তান আমি প্রমাণ পেয়েছি। আমি আমার মায়ের কাছে জিগাইলাম, আমার মা বললেন বাবারে তুমি অবৈধ সন্তান, তুমি কাজী অবৈধ সন্তান, সুতরাং আজকে তোমাদের ফয়সালা আমি দিয়ে যাই। তোমার বাবা মায়ের সম্পদ, তোমার বাবা সম্পত্তি প্রথম আব্দুল্লাহ পাবে, তোমার বাবা মায়ের দ্বিতীয় সম্পদ যিনি বলছে রুটিটা মহিলা সেক্সে উনি পাবে। দ্বিতীয় আব্দুল্লাহ একটা অবৈধ সন্তান, সুতরাং দ্বিতীয় আব্দুল্লাহ তৃতীয় আব্দুল্লাহ জমাজমির ভাগ পাবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কারণ অবৈধ সন্তানই অবৈধ চিনছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলছে নিশ্চিত তুমি তোমার মায়ের অবৈধ সন্তান। অবৈধ সন্তান তা না হলে তুমি অবৈধ সন্তানকে চিনতে পারো না। সুতরাং উনি হালাল, হালাল জিনিস চিনছে, উনিও হালাল, উনিও পেয়েছে। তার এই জমা জমি তোমার বাবা যে সম্পত্তি রেখে গেছে, এই সম্পত্তির মালিক তোমরা দুই ভাই। তবে ওদেরকে, ও তোমার ওই ভাইকে যতদিন বেঁচে আছে খাবার পড়া লেখা যেটা লাগবে এটা তোমরা দিবা। জোরে বলো সুবহানাল্লাহ।
বলে আমরা এটা মানতে পারি না। কয় যদি না মানতে পারো জেনে আসো তোমার মার কাছে। চলে গেলেন মায়ের কাছে। মা, কাজী সাহেব তো বিচার করেছে, এটা আমাকে জমা আমাদের দুই ভাইকে ভাগ করে নিতে বলেছে, বাকিটাকে শুধু খাবার পড়া লেখাপড়ার জন্য দেখাশোনার জন্য যা লাগে সেটা দিতে বলেছে। বলে বিচার করছে কে? পায় কাজী। কাজী বিস্তারিত যখন বললেন, বলেন বাবা শোন, তুইও অবৈধ সন্তান, তোর বাবা একজন ইমানদার মানুষ ছিলেন, তোরে কোন মায়ে অবৈধভাবে জন্ম দিছে, জন্ম দিয়া পর ওই মসজিদের কোণে ফেলে রাখছিল। তোমার আব্বা জান নামাজ পড়তে আসলো, মানে নামাজ পড়ে আসার সময় দেখে ওই বাচ্চাটা পড়ে আছে, তোমাকে কোলে নিয়ে আসলো, তারপরে লালন পালন করে তোমার নামটাও আব্দুল্লাহ দিছে। ওই দুইটা সন্তান আমার বৈধ সন্তান, ওই দুইটি ছেলে আমার গর্বের সন্তান, আর তুমি একে আমি গর্বে ধরি নাই, তুমি আমার পালক সন্তান, সুতরাং তুমিও ছিলে একজন অবৈধ সন্তান। মুসলমান, সুতরাং তুমি যতদিন বেঁচে আছো খাবার পড়া যা লাগবে সবই পাবা, কিন্তু ওয়ারিস সূত্রে জমি তোমা পাবা না, ওয়ারিস সূত্রে পাবে আমার ওই দুইটি গর্বের দুটি বৈধ সন্তান। ধরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। সমাধান কত সুন্দর ভাবে। এই জন্য বাটপাড়ের লগে বাটপাড়ের বিরোধী কথা ঠিক ঠিক। বাট গাজা করে লগে গাজা করে সম্পর্ক, সুরের লগে সুরের সম্পর্ক, জোরে কোন ঠিক ঠিক। গাজা করে যখন খায় আরেকজনের শক্তি মার দোস্ত আয় টান দেয়, জোরে কোন ঠিক ঠিক। আহা, নামাজির লগে নামাজির সম্পর্ক, জোরে বলে কোন মাস সাদিকি, সত্যবাদীদের সঙ্গে চলতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা কি করো? সব বন্ধু কোন মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গে চলো। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন ঈমানদারের বন্ধু গাঁজাখোর মদখোর হতে পারে, একজন ঈমানদারের বন্ধু লুচ্ছা বদমাইশ জিনাকারী হতে পারে না। জোরে বলেন ঠিক না? এইজন্য আল্লাহ বলছেন ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গে চলো, রাসূল প্রেমিকদের সঙ্গে চলো, ঈমানদারদের সাথে চলো। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে সবই রবে গো। বলে না আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে সবই রবে গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের মরণ, মুসলমান কবর। এক নাম্বার বলেছিলাম মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার কিয়ামতের ময়দান। বান্দারে যখন কবরে চলে যাবেন, কবরের জগৎ, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন মারহাবা। বাবারে কবর আমরা মনে করি বাড়ির আঙ্গিনায় 3.5 হাত মাটি খুঁড়ে গোরস্থানে রেখে দিলে বলি মনে করি কবর। না রে বাজান, না শোনো, যারা আগুনে